ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উপর এক আলোচনা চক্র। দুটি পর্বে এই আলোচনা চক্র সম্পন্ন হয়। প্রথম পর্বে উপস্থিত সকলের রেজিস্ট্রেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সুমন্ত বিশ্বাস, সরকারি পরিচালক, কাটস ইন্টারন্যাশনাল। উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসপি। এছাড়াও উপস্থিত ছিলেন সজল কুমার দাস, জেনারেল ম্যানেজার, ডিওআইসি উত্তর জেলা, প্রসূনকান্তি দাস, এলডিএম উত্তর ত্রিপুরা, রবিকান্ত মিশ্র, অধ্যক্ষ, আইটিআই ধর্মনগর উত্তর ত্রিপুরা। উপস্থিত অতিথিরা সাইবার ক্রাইমের উপর বিশদ আলোচনা রাখেন। অতিথিরা সাইবার ক্রাইম নিরাপত্তা সম্পর্কে প্রাথমিক ধারণা, ফিশিং এবং ম্যালওয়্যার, ডাটা ব্যাকআপ এবং সাইবার আক্রমণ থেকে ব্যবসাকে কিভাবে রক্ষা করার পদ্ধতি, আইটি ইনভেন্টরি এর গুরুত্ব ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয়ার্ধের আলোচনায় সফটওয়্যার কি, সফটওয়্যারের ব্যবহার কিভাবে করতে হয়, এর প্রয়োজনীয়তা, সফটওয়্যারের কাজ এবং সফটওয়্যার আপডেট সম্পর্কে আমাদের কি জানা দরকার এবং এটি সাইবার নিরাপত্তার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পাসওয়ার্ড, সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাসওয়ার্ডের তাৎপর্য সহ পাসওয়ার্ডকে মনে রাখার বিভিন্ন টেকনিক বিষয়ে বিশদ আলোচনা করেন। এই অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই অনুষ্ঠান শেষে 10 ফেব্রুয়ারি সোমবার বিকেল আনুমানিক 5টা নাগাদ এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে বললেন কর্তৃপক্ষের এক ব্যক্তি। আগে লোকাল পুলিশ স্টেশন যিনি বললেন, অভিজ্ঞ ব্যক্তি উনি যিনি বললেন যে লোকাল পুলিশ স্টেশনের রেফারেন্স ছাড়া কেউ কিছু করতে পারবে না। সারা ভারতবর্ষ থেকে পুলিশ, সিআরপিএফ, বিএসএফ যাই যে কোনো ফেক আইডেন্টিটি নিয়ে কথা বলুক না কেন, আপনাকে লোকাল পুলিশ স্টেশনের মাধ্যমেই যেতে হবে। আপনাকে অ্যারেস্ট করতে গেলে লোকাল পুলিশ অ্যারেস্ট করতে হবে। যারা অ্যারেস্ট করবে বাইরে থেকে এসে, তারাও আমাদের লোকাল পুলিশ স্টেশনে হেল্প ছাড়া অ্যারেস্ট করতে পারবে না। সুতরাং এটা টোটালি ফেক। ওইটা আপনারা যতজন জানছেন, আমি প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা প্রত্যেককেই আপনাদের পরিবার, আপনাদের অফিসিয়াল স্টাফ এবং আপনাদের আরো বিভাগ পরিসরে আপনারা এটাকে প্রচার করবেন। সুমন্ত, আমি এসছি কাটস ইন্টারন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন, আমাদের হেডকোয়ার্টার্স জয়পুর। আমরা এসছি কলকাতা অফিস থেকে, কাটসের কলকাতা অফিস থেকে। আমরা ভারতের 10টা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান এবং এন্টায়ার নর্থ ইস্টে এই সাইবার সিকিউরিটি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর এমএসএমইস অর্গানাইজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় 20,000-এর বেশি এমএসএমইসকে এই প্রোগ্রামের আওতায় আনা, তাদেরকে বেসিক সাইবার সিকিউরিটির একটা পাঠ শেখানো, যাতে তারা অ্যাওয়ার থাকেন এবং আজকে যে ধরনের সাইবার ক্রাইম বাড়ছে দিনে দিনে, তাহলে তারা যেটা করতে পারে এই সাইবার সিকিউরিটি ট্রেনিং থেকে তাদের বেসিক অ্যাওয়ারনেসটা তারা পেতে পারে এবং তারা নিজেদের ব্যবসাকে প্রোটেক্ট করতে পারে। আজকের এই মিটিংয়ে আমরা ত্রিপুরা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সহায়তায় এবং লোকালে জিএমডিআইসি ধর্মনগর তার সহায়তায় এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি। এখানে ডিএসপি সাহেব এসছেন এবং যিনি এখন ডিএম আছেন ধর্মনগরে, উনিও এসেছিলেন এই প্রোগ্রামে। উনি তার সংক্ষিপ্ত বক্তব্য রেখে গেছেন এবং ব্যাংকের একজন প্রতিনিধি অফিসারও এসেছেন এই প্রোগ্রামে। ধন্যবাদ। কি বার্তা দিতে চাইবেন সমাজকে? আমরা যেটা বলতে চাই যে সাইবার ক্রাইম দিনে দিনে বাড়ছে, সেক্ষেত্রে নিজেদেরকে সচেতন হওয়াটা, নিজেদেরকে আপডেট করাটা ভীষণ জরুরি। বিশেষ করে যারা ছোট ব্যবসার সাথে জড়িত, তারা যদি আজকের অ্যাটলিস্ট এবিসিডি অফ সাইবার সিকিউরিটি বা অওয়াকখ সাইবার সিকিউরিটির প্রাথমিক পার্টটা যদি শিখে নেন, তাহলে তারা নিজেদের প্রোটেক্ট করতে পারবেন, নিজেদের ব্যবসাকে প্রোটেক্ট করতে পারবেন এবং তাদের আশেপাশের বন্ধুবান্ধব বা যারা তাদের সহকর্মী ব্যবসার, তাদেরকেও তারা প্রোটেক্ট করতে পারবেন এই ধরনের সাইবার ক্রাইম থেকে। কারণ এটা আজকেই বন্ধ হয়ে যাবে বা কালকেই বন্ধ হয়ে যাওয়ার নয়, এটা উত্তরোত্তর বাড়বে। সুতরাং আমাদের সকলের উচিত যতটা সম্ভব বেশি সচেতন হওয়া এবং এই ধরনের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানো। আপনার নামটা? আমার নাম সুমন্ত, আমি কাটস ইন্টারন্যাশনালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কলকাতা অফিস থেকে।